আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। তো সকাল সকাল উঠে দেখি ও এভাবে শুয়ে আছে। আর ওকে তো আপনারা কম বেশি সবাই চেনেন। ইদানিং আমার ভিডিওতে ওকে আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই হচ্ছে আমাদের টমি মিয়া। আমি ওকে আদর করে বুত্তা মিয়া ডাকি। তারপরে যখন যেটা মন চায় সেটাই ডাকি। তো এত গভীর ঘুমে আছে দেখেন, কতটা নিশ্চিন্তে ও আমার সাথে ঘুমায়। আর মানে মনে হয় যে পৃথিবীতে কে কি করতেছে কিছুই ওর মনে নাই, এত সুন্দর করে ও ঘুমাচ্ছিল। তাই তো আমি একটু চুলকে দিচ্ছিলাম, তারপরে সে একদম চিৎপটাং হয়ে এভাবে শুয়ে আছে আর আমার আদর নিচ্ছে। উঠেই সে আগে আমাকে এই যে হাতে এখন একটু কামড়ে দিচ্ছে, কারণ তার এটা স্বভাব। তাকে যখন আমি আদর করতে যাই তখনই সে আমাকে এভাবে কামড়ায়। আসলে ভালোবাসার জিনিসগুলো না বেশি দিন টিকে না। আমার আরও কয়েকটা এরকম ছিল, ওরা চলে গেছে আমাকে ছেড়ে। তো সকালে উঠে আগে আমি লেবু পানি খাচ্ছি, যেহেতু ইদানিং আমার প্রচণ্ড পরিমাণ ওজন বেড়ে গেছে। তো এখন দুপুরবেলা, এখন আমি সেলুনে চলে আসছি। তো সেলুনে আজকে আমাদের জন্য যে খাবারগুলো পাঠানো হয়েছে তার মধ্যে ছিল পটল ভাজা, এটা হচ্ছে আনাজি কলা ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা। তার সাথে আমি একটা মরিচ নিয়েছি আর এখানে শাক ভাজি নিয়েছি আর একটা লেবু নিয়েছি। তো এই তো এখন এটা আমি প্রথমে খাবো। আরও কি কি আইটেম আছে এটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমার দৈনন্দিন যে লাইফস্টাইল সেটাই। সকালে আমি সেলুনে আসি, তারপর এইভাবে কাজের শেষে যখনই সময় পাই দুপুরের খাবার। এই হচ্ছে আমাদের পার্লারের পিচিটা। এই পিচিটাকে আমি প্রায় নিয়ে ভিডিও বানাই, আপনারা হয়তো দেখেন। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ও তখন এভাবে বলতেছিল যে আমাকে ভিডিও বানাচ্ছ? তখন আমি বলতেছি হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ভাত খাও। তো তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছিল। আর এখানে আমি ভাজাগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম। আজকে আমাদের ঘরে যারা ইন্ডিয়াতে দেখি ওরা 5 রকমের ভাজা খায়, তো সেই অবস্থা হয়েছে। তো যেহেতু আমি একটু সবজিটা খাই মানে একটু বেশি পরিমাণ, তো সেই ক্ষেত্রে আমার জন্য সবজিটাই করা হয়েছে। আর শেষ পাতে আমি একটু মুরগি নিয়ে নিছি। আর এই সাথে আমি প্লেটে যা নিয়েছিলাম ভাত সেটাই আছে। তবে শেষ পাত বলতে যেগুলোর সাথে আমার পুরো খাবারটা শেষ করতে হবে সেজন্যই বলা। আর তার সাথে একটা কামরাঙা মরিচ ছিল, তো সেটা খেয়েছিলাম শাকের সাথে। এখন আবার কামরাঙা মরিচটাও একটু খাচ্ছিলাম। আর মুরগির মাংসটা বেশ ভালোই হয়েছিল। আর তার সাথে লাস্ট যেটা আমি নিয়েছি সেটা ছিল ডাল। আর যেহেতু ভাত আমি খুবই কম খাই, তো সেক্ষেত্রে ডালটার সাথে এভাবে একটু লেবু চিপে আলাদা করেই খাই সবসময়, এটা আমি করে থাকি। আমার অন্যান্য খাবার ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বলতে পারবেন যারা আমাকে ফলো করেন। তো খাবার দাবার মোটামুটি আমার শেষের দিকে। তো খাবার শেষ করে কিন্তু আমাকে আবার একটু বেরোতে হবে। আর এই যে শুকনো মরিচটা দেখছেন, আমি পুরো মরিচটা খাবো না, এটার ভেতরে যে একটু যে লাল অংশটা আছে, ঝালের অংশটা, সেটা একটু বের করে নিয়েছি। আর ডালের সাথে মিক্সড করে নিয়েছি, আর সাথে তো লেবু চিপে দিয়েছি। আমি সবসময় এটাই করি, খাবার শেষে যখন ডালটা খাই তখন আমি ডালটা এভাবেই খাই। আর ধনেপাতাগুলো একটু বেছে ফেলে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলো ধনেপাতা ছিল। তো এভাবে আমি ডালটা খেতে পছন্দ করি, তো ডালটা খেয়ে নিয়েছি। তো খাবার শেষে আমাদের একটি ক্লায়েন্ট চলে এসেছে, পিচি ক্লায়েন্ট। তো পিচি ক্লায়েন্ট তার কান ফুটো করবে। তো এখন তাকে আমরা আশ্বাস দিয়েছি যে ব্যথা নাই। তো প্রথমে সে একটু নার্ভাস থাকলেও পরে কিন্তু সে নর্মালি ছিল। তো অনেক বাচ্চারা আসলে অনেক ভীতু থাকে, ভয় পায়। আবার অনেক বাচ্চারা যখন একটু আশ্বাস দেওয়া হয় তারা কিন্তু তাদের ভিতরে যে ভয়টা সেটা জয় করতে পারে। তো আমরা বলি যে কোনো ব্যথা নেই। আবার অনেক বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে যে না আমি কান ফুটো করবো। হয়তো যখন ফুটো করতে আসে তখন হয়তো একটু সে ভীতু বা ভয়ের ভিতরে কাজ করে। তো আমরা আশ্বাস দিলে সেটা অনেকটা নার্ভাস ফিলটা চলে যায়। তো ওকেও যখন আমরা আশ্বাস দিলাম যে তুমি কোনোই ব্যথা পাবা না, তো পরে সে কিন্তু নর্মালি ছিল। তো ফুসটা লাগানোর সময় হয়তো ভেবেছে আবারও ব্যথা পাবে, তো পরে সে নর্মালি ছিল, আর চিল্লাচিল্লি করে নাই। তো এই তো সুন্দর করে কানটা আমরা ফুটো করে দিয়েছি। তো একদম সে এখন খুশি। তো এরপরে আমি আপনাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার করতেছি। এটা ছিল অ্যারোমা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। তো যারা যারা এই ক্যারোটিন হেয়ার প্রোডাক্টটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে যারা বিউটিশিয়ান আপুরা। তো এরপরে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম কোরবানির গরু কিনতে, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ। আর তাছাড়া সামনে বাজার আছে,
তো আমরা একটা গরুর সন্ধান পেয়েছি, তো সেখানে যাচ্ছি। তো সেখানে এই তো বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ, অনেক মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। এখন তাদের বাড়িতে আমরা ঢুকতেছি। তো এটা হচ্ছে যে গরুর মালিকের বাড়ি, আর তাদের সামনে একটা ছোট আম গাছ, মাশাআল্লাহ অনেকগুলো আম ধরে আছে। লোকটা সামলাতে পারলাম না, ভিডিও করেই নিলাম। আর এখন আমাদের সেই যে গরুটা আমরা দেখতে আসছি, সেই গরুটা এখন বের করে নিয়ে আসছে। তো এই তো, তো এটা ছিল গরুটা। তো গরুটা দেখার পর আমার কিন্তু মোটামুটি একটু পছন্দই হয়ে গেছে। গরুটা দেখতে মাশাআল্লাহ বেশ ভালোই ছিল। তো আলহামদুলিল্লাহ, অবশেষে ওদের সাথে আমি কিন্তু বেশি একটা দামাদামি করতে পারি না, যতটুকুই পেরেছি গরুটা নিয়ে নিয়েছি। এটাই ছিল আমাদের কোরবানির গরু। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।